সোমবার 22শে জানুয়ারি আপনার বাড়িতে প্রজ্বলন করুন রামজ্যোতি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় আপনার জীবনের সমস্ত সমস্যার হবে সমাধান। সারা বছর শ্রী রামচন্দ্রের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। রাম মন্দির হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মিত একটি মন্দির। এটি রাম জন্মভূমিতে অবস্থিত, যা হিন্দু ধর্মবিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শ্রীরামের জন্মস্থান। এবং সেখানেই 22শে জানুয়ারি অর্থাৎ সোমবার দিন ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। তাই এই দিন আপনারা প্রত্যেকেই বাড়িতে প্রজ্বলন করুন রামজ্যোতি, পালন করুন অকাল দীপাবলি। শ্রী রামচন্দ্রের আশীর্বাদে আপনার জীবনে কোনো রকম বাধা থাকবে না, কোনো রকম সমস্যা থাকবে না, আপনার জীবন হয়ে উঠবে সফল। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে কিভাবে সোমবার দিন রামজ্যোতি প্রজ্বলন করবেন, আজকে আমি আমার ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব। তাহলে সম্পূর্ণটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে আমার ভিডিওটি, তবে আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা এবং বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। অযোধ্যায় খ্রিস্টীয় 16তম শতাব্দীতে একটি বিদ্যমান অন-ইসলামিক কাঠামো ধ্বংস করে বাবরি মসজিদ নির্মিত হয়েছিল। ভগবান শ্রী রামচন্দ্র ও মাতা সীতার মূর্তি 1949 খ্রিস্টাব্দে মসজিদে স্থাপন করা হয়েছিল। মসজিদটি 1992 খ্রিস্টাব্দে আক্রমণ করে ভেঙে ফেলা হয়। ভারতের সুপ্রিম কোর্ট 2019 সালে একটি রায় প্রদান করেছিলেন। রায়ে বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দেওয়া হয়, যেখানে মুসলিমদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি দেওয়ার কথা বলা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পূজন করেছিলেন। মন্দিরটি বর্তমানে তৈরি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা তত্ত্বাবধান করা হচ্ছে। মন্দির উদ্বোধনের তারিখ হিসেবে 2024 সালের 22শে জানুয়ারি অর্থাৎ সোমবার দিন নির্ধারিত রয়েছে। এই মন্দির চত্বরে ভগবান সূর্যদেব, শ্রী গণেশ, বাবা মহাদেব, মা দুর্গা ও শ্রী বিষ্ণু ও স্বয়ং শ্রী ব্রহ্মার মন্দির অন্তর্ভুক্ত থাকবে। 22শে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। রামলালার মূর্তি স্থাপনের জন্য শুভ সময় 84 সেকেন্ড। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য 84 সেকেন্ড হল সব থেকে পবিত্রক্ষণ। অনেক তিথি ঘেটে এই পবিত্র সময়টি নির্ধারণ করেছেন বারাণসীর পণ্ডিতেরা। কাশীর পণ্ডিতের মতে এই পবিত্র মুহূর্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত সমৃদ্ধশালী। এই মুহূর্ত শুরু হবে 22শে জানুয়ারি বেলা 12:19:08 থেকে বেলা 12:20:32 পর্যন্ত এই মুহূর্ত স্থায়ী হবে। শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার পর হবে মহাপুজো এবং মহারতি। হিন্দু ক্যালেন্ডার অনুসারে
22শে জানুয়ারি পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি। নক্ষত্র মৃগশিরা ও যোগ ব্রহ্ম সকাল 8টা 47 মিনিট পর্যন্ত। এরপর হবে ইন্দ্রযোগ। জ্যোতিষীদের মতে 22শে জানুয়ারি কর্ম দ্বাদশী। এই দ্বাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। কথিত আছে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন। ভগবান শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর অবতার, তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে রাম মন্দির উদ্বোধনের জন্য। জ্যোতিষীদের মতে 22শে জানুয়ারিতে অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে। এই দিনে 3টি শুভ যোগ গঠিত হচ্ছে: অভিজিৎ মুহূর্ত, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগ। এই দিনটিকে যে কোনো শুভ কাজ করার জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এই যোগাসনে যে কোনো কাজ করলে একজন ব্যক্তি সকল প্রকার কাজে সফলতা লাভ করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে অভিজিৎ মুহূর্ত, সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগের শুভ সময়ে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। তাই অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রতার জন্য 22শে জানুয়ারি বেছে নেওয়া হয়েছে। এই দিন আপনারা প্রত্যেকে বাড়িতে একটি করে রামজ্যোতি প্রজ্বলন করবেন। কিভাবে করবেন আমি সেটি সম্পূর্ণ বলে দিচ্ছি, এবং একদিন আপনারা কি কি খাবেন, কি কি নিয়ম পালন করবেন সবকিছুই আমি বলে দিচ্ছি। আপনারা শ্রী রামচন্দ্রের পুজো করবেন বেলা 12টার সময়। সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়িঘর দৌড় খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং নিজে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। আপনারা চাইলে সেই দিন উপোস থেকেও পুজোটি করতে পারেন। যদি উপোস না থাকতে পারেন কোনো শারীরিক কারণে, তাহলে আপনারা জল গ্রহণ করতে পারেন, ফল গ্রহণ করতে পারেন, ফলের রস গ্রহণ করতে পারেন, এই ধরনের জিনিস গ্রহণ করতে পারেন। এরপর বেলা 12টার সময় আপনারা রামচন্দ্রের পুজো করবেন। আপনার বাড়িতে যদি শ্রীরামচন্দ্রের কোনো আলেখ্য থেকে থাকে তাহলে সেটিতেই আপনারা পুজো করতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনারা বাজার থেকে আলেখ্য কিনে নিয়ে আসতে পারেন, যেখানে শ্রীরামচন্দ্র, মাতা সীতা, শ্রী লক্ষ্মণ এবং বজরংবলীর একসাথে ছবি থাকবে। সেই ছবি আপনারা কিনে নিয়ে আসতে পারেন এবং সেটিতেই আপনারা পুজো করতে পারেন। পুজোর জন্য খুব বেশি সামগ্রীর প্রয়োজন নেই। আপনারা ফুল, ফুলের মালা, তুলসী পাতা এবং সাথে মিষ্টি এবং অবশ্যই ফল রাখবেন। আপনারা চেষ্টা করবেন হলুদ মিষ্টি জোগাড় করার। এরপর আপনাদের আসনে শ্রীরামচন্দ্রের আলেখ্যটি বসিয়ে ফুল চন্দন দিয়ে মালা পরিয়ে আপনারা ভোগ দেবেন, মিষ্টি ভোগ দেবেন এবং ফলেরও ভোগ দেবেন। তারপরেই আপনারা আরতি করে নেবেন। আরতি করার জন্য ধূপ, দীপ সমস্ত কিছু জ্বেলে নেবেন এবং যে বিশেষ প্রদীপ অর্থাৎ রামজ্যোতিটি আপনারা প্রজ্বলন করবেন সেটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। একটি প্রদীপ নেবেন, দেখবেন প্রদীপটি যেন সারা রাত জ্বলে। ঘিয়ের প্রদীপ নিতে হবে। ঘিয়ের প্রদীপ নেবেন এবং একটি থালার ওপর সাজিয়ে নেবেন এবং কিছুটা অখণ্ড আতপ চাল নেবেন এবং সেই চালের উপর প্রদীপটি বসিয়ে নেবেন। প্রদীপটি বসিয়ে প্রদীপটি ঘি দিয়ে পূর্ণ করবেন এবং সলতে দিয়ে, তুলোর সলতে দিয়ে পূরণ করে সেই অখণ্ড দিয়াটি আপনারা জ্বালিয়ে দেবেন। আপনারা যেখানে ভগবান শ্রীরামচন্দ্রের বাড়িতে পুজো করেছেন সেই আলেখ্যটির সামনে এই অখণ্ড প্রদীপটি সারা রাত জ্বলবে। সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্রদীপটি নিভে না যায়। এইভাবে আপনারা রামজ্যোতি প্রজ্বলন করতে পারেন।
তাছাড়াও আপনারা আরও 5টি প্রদীপ জ্বালাতে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের মুখ্য দ্বারে 2টো দেবেন প্রদীপ, একটি দেবেন তুলসী তলায় এবং একটি অবশ্যই আসনের সামনে দীপ দেবেন এবং একটি দেবেন শ্রীরামচন্দ্রের ফটোর সামনে, শ্রীরামচন্দ্রের যেখানে আপনারা পুজো করেছেন সেখানে 5টি প্রদীপ এইভাবে জ্বালাবেন এবং একটি অখণ্ড প্রদীপ জ্বালাবেন। এতে করে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ সারা বছর আপনার উপর থাকবে এবং আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে। কিন্তু বন্ধুরা, এই দিন কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না এবং আপনার বাড়িতেও তুলবেন না, আপনার পরিবারের কেউ যেন আমিষ আহার গ্রহণ না করে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা 22শে জানুয়ারি রামজ্যোতি বাড়িতে প্রজ্বলন করতে পারেন। সবার পক্ষে তো অযোধ্যায় যাওয়া সম্ভব নয়, তাই বাড়িতে বসেই আপনারা শ্রীরামচন্দ্রের আরাধনা করতে পারেন। যদি আপনাদের বাড়িতে আশেপাশে কোথাও রাম মন্দির থেকে থাকে তাহলে আপনারা সেখানে গিয়েও শ্রীরামচন্দ্রের পুজো করতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় শ্রীরাম এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।